অনুমোদন ছাড়াই রমরমিয়ে রাস্তায় বাস। গাইঘাটায় MNS 6 রুটে চলে 9টি বাস। অনুমোদন ছাড়াই নাকি রাস্তায় চলে 9টি বাস, কিন্তু অনুমোদন ছাড়াই রাস্তায় বাস কিভাবে চলে, তাও আবার 9খানা বাস চলছে। ঠিক কি ঘটনা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। চলে যাবো অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, অনুমোদন ছাড়া কিভাবে রাস্তায় বাস চলছে? একদমই জুনেলা, উত্তর 24 পরগনার গাইঘাটার বেড়িগোপালপুর থেকে বারাসাতগামী MN6 রুটের 15টি বাস প্রাথমিকভাবে চালু শুরু হয়েছিল অনেকদিন আগেই, এবং এদের মেয়াদ গত 4.5 বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত 9টি বাস চলছে, যে 9টি বাসের একটিরও রাস্তায় চলবার মতন কোনো সঠিক অনুমোদন নেই। এবং এই নিয়ে যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলে INTTUC বনগাঁ জেলা সভাপতি নারায়ণ ঘোষ ইতিমধ্যেই ARTOর কাছে আবেদন জানিয়েছেন যে যাত্রী নিরাপত্তার স্বার্থে এই 9টি অবৈধ বাসকে অতি শীঘ্রই বন্ধ করে দেওয়া হোক, সেই আবেদন তিনি জানিয়েছেন। যদিও কেন এই 9টি বাস এখনো পর্যন্ত প্রশাসনের নজর এড়িয়ে রাস্তায় চলছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে যাত্রীদের ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কারণ এই 9টি বাসে তারা যখন চলাচল করছে, কোনো দুর্ঘটনা ঘটলে তারা কোনো রকম সহযোগিতা পাবেন না, তা জেনে রীতিমতন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এই বিষয়ে বনগাঁ INTTUC জেলা সভাপতি জানিয়েছেন যে এই অবৈধ বাস চলছে তারা জানতে পারার পরেই তারা সরব হয়েছেন। যাত্রী নিরাপত্তা এবং শ্রমিকদের স্বার্থের কথা ভেবে তারা এই আবেদন জানিয়েছেন এবং ARTOর কাছে অনুরোধ করেছেন যে অনতিবিলম্বে এই বাসগুলোকে বন্ধ করে দেওয়া হোক। বনগাঁর ARTO জানিয়েছে তিনি বাসের যে মালিকদেরকে তলব করেছেন, অতি শীঘ্রই এই বাসের অনুমোদন নেওয়ার জন্য তাদেরকে আবেদন জানিয়েছেন, না হলে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন। ধন্যবাদ। রিপোর্ট এসছে, বলছে গাড়ির পারমিট নেই, ফেল, 15 বছর পার হয়ে গেছে, গাড়ির ইন্স্যুরেন্স নেই, গাড়ির ট্যাক্স দেয় না, কিচ্ছু দেয় না, অথচ গাড়িটা চলছে। যাত্রী পরিষেবা দিতে হবে, কিন্তু গাড়ির কাগজপত্র তো ঠিক রাখতে হবে। কোনোটারই কাগজপত্র নেই। আমার কাছে যা খবর এসছে, মালিকরা আজ আসছে কাল আসছে আর আসছে না, জানি না ওনারা কি করছেন না করছেন। আমি চাইছি বৈধ কাগজপত্র নিয়ে অবশ্যই চলুক, কিন্তু সে মালিকরাও আর আসছে না, জানি না কেন আসছে না। কিন্তু অবৈধ গাড়ি চলা যাবে না।